কাজ কাউকে বিতাড়িত করা না, আমার কাজ হলো বুকে টেনে নেওয়া, আমার কাজ হলো সংশোধন করা, আমার কাজ হলো ভুল ধরিয়ে দেওয়া। প্রতিশোধ নেওয়ার জন্য আমি আসিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দীর্ঘ 13 বছর ধরে মক্কায় কষ্ট দিয়েছে, এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেয়নি, শেষ পর্যন্ত হত্যা করার জন্য তার বাড়িঘর ঘেরাও করেছে। হিজরতের সময় তাকে খুঁজেছে হত্যা করার জন্য, এবং মদিনায় যাওয়ার পরেও এই মক্কার লোকেরা বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর আক্রমণ করার চেষ্টা করেছে। এই ধরনের 23 বছর দ্বারা নির্যাতন করলো, জ্বালাতন করলো, তার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলো। 23 বছর পরে মক্কাতে যখন তিনি মক্কা বিজয় করলেন 8ম হিজরিতে, তখন তিনি তাদের প্রতি কী আচরণ করলেন? তাকে বাধা দেওয়ার কোনো লোক সে সময় মক্কায় ছিল না। সবাই নিরাপদে চলে যাচ্ছিল, এবং যারা যাওয়ার রাস্তা ছিল না তারা মৃত্যুর আশঙ্কা করছিল যে আল্লাহ রসুল ডুববেন আর সবাইকে কচুকাটা করে আমাদের এই যে অন্যায় আমরা করেছি দীর্ঘদিন, তার প্রতিশোধ তিনি নেবেন। কিন্তু হাদিসের মধ্যে বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ রসুল যখন মক্কায় প্রবেশ করেন তখন তিনি ঘোড়ার উপর, উটের উপর বসা ছিলেন, কিন্তু তার চেহারাটা ছিল, মাথাটা ছিল নিচু। তিনি উদ্ধত শাসকের মতো, অহংকারী বাদশার মতো মক্কায় প্রবেশ করেন নাই। তিনি একজন বিনয়ী আল্লাহর একজন বান্দা হিসাবে মক্কায় প্রবেশ করেছেন। তিনি ছিলেন ক্ষমাশীল, তিনি ছিলেন নম্র, তিনি ছিলেন বিনয়ী, এবং তিনি ছিলেন অবনত মস্তক। মক্কাবাসীদেরকে বললেন, তোমরা কি করেছো না করেছো এগুলো আমি সব ভুলে গিয়েছি। তোমাদের কারো প্রতি আমাদের কোনো অভিযোগ নাই, কোনো প্রতিশোধ নাই। তোমরা সবাই মুক্ত। তোমরা আগে যেভাবে ছিলে, আজকে মক্কা বিজয়ের পরও আমার হাতে তোমরা সবাই নিরাপদ। কোনো মুসলমান তোমাদের উপর প্রতিশোধ নেবে না। আমি তো নেওয়ার প্রশ্নই আসে না। তবে 4-5 জন ব্যক্তির নাম ধরে তিনি বললেন যে এই লোকদেরকে কোনো ক্ষমা করা যাবে না। এরা যদি কাবা শরীফের গিলাফ ধরেও আশ্রয় নেয়, তাদের